وعذاب الأسرة وعذاب الميزان وعذاب النيران اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار শারীরিক সুস্থতা দান করিয়া দাও অঙ্গ সংগঠন সহতরা একত্রিত হয়েছে মাওলা ইয়া মাওলা কারীম বারবার নিঃশ্বাস সবার সুযোগ হয়েছে মাওলা সবার সুস্বাস্থ্য কামনা করতেছে কবুল মঞ্জুর করিয়া দাও ইয়া মাওলা কারীম আল্লাহ বাংলার জমিন ইন্টারন্যাশনাল দল হিসেবে একটাই মাত্র দল মাওলা সেই আল্লাহ সকল দল হিসেবে মাওলা আল্লাহ বিশ্বের মানচিত্র আল্লাহ আয় মাওলা শুধু ডিজিটাল নয় মাওলা আল্লাহ উপর ব্যাংকের মাওলা সুন্দর শান্তিপূর্ণ সংগম রাষ্ট্র গঠন করার তৌফিক ইনায়েত করে দাও ইয়া মাওলা কারীম আল্লাহ নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ আল্লাহ তাদের কবর আযাবকে চিরতরের জন্য maaf করিয়া দাও আর রহমান কে আল্লাহ সহি সালামতে দেশে দেওয়ার তৌফিক ইনায়েত করে দাও ইয়া আমিন তারুণ্য রহমকারী হিসেবে আল্লাহ কর্ণধার হিসেবে মাওলা এই বাংলা ইয়া মাওলা কারীমের অঙ্গ সংগঠনের সঙ্গে যারা জড়িত আছে মাওলা আল্লাহ সরকার আল্লাহ তুমি বাংলা আল্লাহ ভূপৃষ্ঠ থেকে চিরতরের জন্য maaf করিয়া দাও আল্লাহ বর্তমান মাওলা রাষ্ট্র পরিচালনা করতেছে মাওলা আল্লাহ শান্তিপূর্ণভাবে যে কয়দিন চলে মাওলা শান্তিপূর্ণভাবে আল্লাহ রাষ্ট্র চলে অতি তাড়াতাড়ি আল্লাহ মাওলা সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে আল্লাহ সকাল আল্লাহ রাষ্ট্র প্রধান হিসেবে আল্লাহ আজকে ইন্টারন্যাশনাল দলের আল্লাহ সংগঠনের আল্লাহ প্রতিনিধি দল মাওলা আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ চলার পথকে তুমি সুগম করিয়া দাও আল্লাহ চলন্ত পথের সমস্ত বাধা বিপত্তিকে আল্লাহ ইয়া রহমান রহিম বার্ষিক উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের মিলাদ মাহফিলে আমাদের প্রত্যাশা ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের রাজনীতিতে ফিরে আসবেন, তারেক রহমান দেশে বাংলাদেশে ফিরে আসবেন। আজ আমাদের নেতৃত্ব বাংলাদেশ মুক্ত গণতন্ত্র মুক্ত আমাদের নেতৃত্ব প্রতিহিংসা করা হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই প্রতিহিংসার জবাব দেবে এবং যারা তারপর বিচার করবে তাদের বিচার হবে। এজন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। দীর্ঘদিন এই স্বৈরাচারের রোষানলে থেকে আমাদের দেশনেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিছুদিন আগে জনবিক্ষোভের মুখে এই সরকার বাধ্য হয়েছে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। সুস্থতা এবং আমাদের মাঝে পুনরায় ফিরে আসতে পারে রাজনীতিতে সেই কামনায় আমরা আজকের দোয়া অনুষ্ঠান পালন করছি। এজন্য আমাদের দেশের বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেন, সেই জন্য আমাদের মাঝে পুনরায় আবার ফিরে এসে রাজনীতির মাঠে অংশগ্রহণ করতে পারে।